Assalamu alaikum. How are you, dear students? Welcome to my class. Hope that you are safe and sound and enjoying the classes from different sources. Dear students, now I am going to conduct with you about another class. Now, dear students, look at the blackboard. Here I have drawn three pictures. Actually, both are the pictures of birds. Now, can you guess why I have drawn these pictures and what are the differences between the three pictures? I hope at first you have already thought that this is a nice picture and this picture is nicer than this, and this picture is the nicest oval. Okay? Or anyone may think that this is a big bird and this bird is bigger than this, and this bird is the biggest oval. Okay? তোমরা এই ছবি দেখে দেখে আমার মনে হয় কেউ অনুমান করছো যে এই ছবিটা আঁকাটা ততটা ভালো হয় নাই, কিন্তু এই ছবিটা চেয়ে ওই ছবিটা আঁকা একটু ভালো হয়েছে, আবার এই ছবিটা সবগুলোর চেয়ে ভালো হয়েছে, দুইটা চেয়ে ভালো হয়েছে, তাই না? আবার কেউ কেউ ভাবছো যে এত বড় একটা ছবি এঁকেছে এখানে, এই ছবিটা তো বড়ই, কিন্তু এইটা তো আবার এর থেকে বড়। আবার কেউ কেউ ভাবছো এটা তো সবার চেয়ে বড়, কেউ ভাবতেছো এটা মনে হয় আমি নিব আর এইটারে আমি নিব আর ছোটটা তুই নিস, তাই না? আচ্ছা যাক, এখন তোমরা একটু ভাবো দাও যে আসলে হোয়াট এম আই গোয়িং টু টিচ ইউ অর হোয়াট আই এম গোয়িং টু কন্ডাক্ট উইথ ইউ। তোমরা একটু ভাবো তো যে আমি আজকে কি নিয়ে আলোচনা করব, আমি কেন এই ছবিগুলাকে আঁকলাম। ওকে, আমার মনে হয় তোমরা ইতিপূর্বে এই ব্যাপারে খুব ভালোভাবে চিন্তা করেছ যে আমি আজকে তুলনা করছি যে এই ছবিটার চেয়ে ওইটা ভালো, ওইটার চেয়ে ওইটা ভালো, আর এইটা ওইটা ভালো, এটা হচ্ছে সবগুলোর চেয়ে ভালো, এরকম একটা তুলনামূলক ভাবে আমি আজকে ডিসকাশনে যাচ্ছি, তাই না? তাইলে এই তুলনা মানে এইরকম নিয়ে যে গ্রামার পার্ট আলোচনা হয়, সেই গ্রামার পার্টটার নাম হচ্ছে কি? এর আগে কিন্তু তোমরা তুলনা করতে গিয়ে কিন্তু একটু এই কয়েকটা ওয়ার্ড জুড়েছ যে নাইস, এটা হচ্ছে নাইসার, ওইটা হচ্ছে কি নাইসেস্ট, এরকম না? অথবা বিগ, এটা হচ্ছে বিগার, এটা হচ্ছে বিগেস্ট, এরকম না? হ্যাঁ, অথবা মনে করো বিউটিফুল, এটা হচ্ছে মোর বিউটিফুল, ওইটা হচ্ছে কি মোস্ট বিউটিফুল, তাই না? তার মানে অ্যাডজেক্টিভ একটা টেনে এনেছ প্রত্যেকটা সেন্টেন্স লেখার জন্য, এরকম না? হ্যাঁ, ওকে। সো I hope that you have already understood what am I going to conduct a class with you. Okay? Yes, today I shall discuss about degree. Okay? তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ ডিগ্রি কি, ডিগ্রি কি তুলনা, তাই না? আর ডিগ্রি কত ধরনের হইতে পারে, হাউ মেনি কাইন্ডস অফ ডিগ্রি? ইউ হ্যাভ অলরেডি আন্ডারস্টুড দ্যাট থ্রি টাইপস অফ ডিগ্রি। নাম্বার 1 পজিটিভ, নাম্বার 2 কম্পারেটিভ, and number 3 superlative. Okay? Okay. Number 1 পজিটিভ। পজিটিভ মানে কারো কোনো দোষ গুণ বা কারো কোনো অবস্থান কারোর সাথে কোনো তুলনা করায় না, নিজে নিজেই তার গুণকে প্রকাশ করে। আর কম্পারেটিভ হচ্ছে দুইজনের সাথে তুলনা করে বা দুইয়ের সাথে তুলনা করে, আর সুপারলেটিভ হচ্ছে দুইয়ের অধিকের সাথে তুলনা করে, তাই না? সো হিয়ার আই এম গিভিং অ্যান এক্সাম্পল। She is a nice girl. এরপরে কম্পারেটিভ হচ্ছে কি, হি ইজ নাইসার দেন রুনা। তো পজিটিভের মধ্যে হচ্ছে যে শি ইজ এ নাইস গার্ল,
এখানে সে যে একজন নাইস গার্ল কারোর সাথে তুলনা করা হয় নাই, কেমন? আর এখানে হচ্ছে শি ইজ নাইসার দেন রুনা, এখানে তার নাইসটাকে তুলনা করা হচ্ছে রুনার সাথে। ওকে, কেউ আবার রুনা থাকলে কিন্তু মন খারাপ করো না, কেমন? আর এখানে হচ্ছে শি ইজ দ্য নাইসেস্ট অব অল গার্লস, এখানে সকল মেয়ের সাথে তার নাইসটাকে তুলনা করা হয়েছে। ওকে, নাও I shall discuss with you how to make sentence of positive degree and how to make sentences of comparative degree and superlative degree. If you are able to make sentences of the degrees, you will be able to change from positive to comparative or comparative to superlative or vice versa. Okay, যদি সেন্টেন্স তোমরা নিজেরা গঠন করে লিখতে পারো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, তাইলে কিন্তু তোমরা সহজে নিজেরই আবার চেঞ্জ করতে পারবে, তাই না? যদি তুমি সেন্টেন্সই তৈরি করতে না পারো তাইলে কিন্তু তুমি শুধুমাত্র চেঞ্জ শিখে এটা বেশি দিন মনে রাখতে পারবে না। তোমার মেমোরিতে যদি থাকে যে পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারটা বা পজিটিভ ডিগ্রি এইভাবে তৈরি করা হয়, কম্পারেটিভ এইভাবে, সুপারলেটিভ, দেন ইট ইজ ইজি টু চেঞ্জ ফ্রম ওয়ান অ্যানাদার। ওকে, তো আমি কিভাবে সেন্টেন্স লিখবো? I shall write the sentences of positive degree according to structure. For this reason, I have to write a structure. Okay, positive degree. Positive. The structure of positive degree. At first, you have to write a subject, then verb, and then as and their adjective or positive form. Okay, then as, then noun, pronoun or adjective. This is the structure of positive degree. According to structure, I am writing at first subject. Subject, কয়টা সাবজেক্ট মনে আছে তো? হ্যাঁ, তাই আমি কি লিখবো? একটা সাবজেক্ট লিখলাম, মনে করো হি, লিখলাম হি। এরপরে আমি কি লিখতে হবে? আই হ্যাভ টু রাইট এ ভার্ব। তো এখানে তুমি তোমার ইচ্ছা মতো একটা ভার্ব বসাও, তবে সাবজেক্টকে ভিত্তি করে ভার্বটা বসাইতে হবে, কেমন? ভার্ব উইল বি ইউজড অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তো হি এর সাথে বসবে কি? প্রেজেন্ট ফর্মে আমি লিখলাম কি ইজ, অথবা পাস্ট ফর্মে আমরা লিখতে পারতাম কি ওয়াজ, আর ফিউচার ফর্মে আমরা লিখতে হবে কি উইল বি। ওকে, ইজ। এখন আমি এটা কি লিখবো? এখন আমি লিখবো এজ, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভ মনে করো তুমি লিখলা টল, লিখলা হি এর ক্ষেত্রে, কেমন? হি ইজ, তাহলে কি হলো? হি ইজ এজ টল। এরপরে আবার কি হবে? এজ। এখানে তুমি যদি নাউন লেখো তাইলে লিখতে পারো এখানে রানা। যদি প্রনাউন লেখো তাইলে তুমি এখানে লিখতে পারো হি অথবা সি, তাই না? মনে করো এখানে আমি লিখলাম সি। এরপরে যদি তুমি অ্যাডজেক্টিভ লিখো তাইলে এখানে লিখতে হবে, যেমন মনে করো ফ্যাট। তাইলে এখানে কি হচ্ছে? সেন্টেন্সটা আমি পয়রা অর্থটা একটু বুঝিয়ে দিই। হি ইজ অ্যাজ টল অ্যাজ রানা, সে রানার মতোই লম্বা। আর আরেকটা হচ্ছে হি ইজ অ্যাজ টল অ্যাজ সি, তো তার সাথে তুলনা। অ্যানাদার ইজ হি ইজ অ্যাজ টল অ্যাজ ফ্যাট, এর অর্থ কিন্তু এভাবে হবে হি ইজ অ্যাজ টল অ্যাজ ফ্যাট, সে যেমন লম্বা তেমনই মোটা। ক্লিয়ার? সো you write down another 2 sentences based on this structure. Now I am going to make more sentences based on the another structure. For this reason I have to write another structure. তাহলে প্রথমে আমি কি লিখবো? এখানে আমি প্রথমে লিখবো no other, এরপরে লিখবো noun, verb, so, as, plus adjective, plus as, plus noun or pronoun. Pehle ekhane I have to mention here that if you write at first no other, the noun will be singular. If you write at first very few, you can also write down here
very few. If you write here at first very few, the noun will be plural. Clear? And verb will be according to noun. যদি তুমি no other দিয়ে সেন্টেন্সটাকে লিখো তাহলে এখানে নাউনটা হবে সিঙ্গুলার। তাহলে আমি একটু বলি দিই যে এখানে no other থাকলে এখানে নাউনটা হবে কি? ইয়েস, নাউনটা হবে সিঙ্গুলার। আর এই নাউন অনুযায়ী এখানে ভার্বটাকে বসাবে। যদি তুমি এখানে ভেরি ফিউ বসাও তাহলে ভেরি ফিউর কারণে এখানে যে নাউনটা আছে এই নাউনটা হবে প্লুরাল। আর প্লুরাল হওয়ার কারণে এখানে ভার্ব যা হওয়ার দরকার তুমি তাই বসাবে। ক্লিয়ার? যদি তুমি এখানে এই ভেরি ফিউ দিয়ে সেন্টেন্সটাকে শুরু করো তাহলে তুমি বসাবে এটা এজ। আর যদি নো আদার দ্বারা শুরু করো তাহলে তুমি বসাবে এখানে সো। Clear? Now I am going to write a sentence based on the structure. First one is you have to write no other. Okay? No other. Then noun or noun. Any noun can be used here. No other. Suppose I have written here boy. You can write down no other girl, no other city, no other country, no other place. Any type of noun you can write down here. Okay? Then you have to write verb. No other boy. Here will be is. According to subject, according to noun, the verb will be is. যদি তুমি এখানে বসাতে very few তাইলে এখানে নাউনটা হচ্ছে বয়েজ আর এখানে ভার্বটা হচ্ছে কি আর। আমি আরেকটা সেন্টেন্স লিখে দেখাবো। এরপরে লিখবো আমরা সো। তারপরে এখানে বালকের সাথে আমি কোন অ্যাডজেক্টিভ বসাবো? হয়তো সে ব্রিলিয়ান্ট, স্মার্ট, ফ্যাট, টল, ক্লেভার, এনি টাইপ অফ অ্যাডজেক্টিভ। ওকে? যে কোনো একটা অ্যাডজেক্টিভ। তো আমি এখানে লিখে দিলাম কি ক্লেভার। এরপর হচ্ছে কি এজ বসাইলাম এজ। তারপরে কি হবে? নাউন অথবা প্রনাউন। তাহলে এখানে এই বালক তো নাউন আমি লিখে দিলাম এখানে কি রানা। ক্লিয়ার? তুমি যদি সেন্টেন্সটাকে মানে এটা ডেকোরাম যদি আরো বাড়াইতে চাও, আরো চমৎকার লিখতে চাও তাহলে কি লিখবে? যেমন লিখলে নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ভিলেজ, নো আদার বয় ইন দ্য সিটি এটসেট্রা হইল। আবার যদি তুমি মনে করো আমি এখানে অন্যভাবে লিখবো তাহলে এভাবে লিখতে পারো নো আদার বয়, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো বিউটিফুল অ্যাজ কুমিল্লা। ওকে? আবার লিখতে পারে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো বিগ অ্যাজ ঢাকা। আবার যদি তুমি অন্যভাবে লেখা যে নো আদার প্লেস ইজ সো নাইস অ্যাজ মাই ভিলেজ। তাহলে তুমি অনেক সেন্টেন্স এভাবে লিখতে পারো না? ইউ উইল চেঞ্জ নাউন and adjective and this noun and this verb, then you can write down more and more sentences. Okay, now I am writing another sentence at few. তাহলে তুমি যদি এখানে বয় লেখো তাহলে এটা হবে কি বয়েস। যদি ভেরি ফিউ থাকে তাহলে এখানে নাউনটা হবে কি প্লুরাল। আর নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা এখানে কি হবে আর হবে, তাই না? আর আমি বলছিলাম যদি ভেরি ফিউ হয় তাহলে তুমি এখানে বসাবে কি এজ। এরপর হচ্ছে ক্লেভার এজ রানা, আমি যা আছে তাই লিখে দিলাম। তুমি আবার এই সেন্টেন্সটাকে যদি আরো অনেক সেন্টেন্স বানাইতে চাও তুমি এভাবে লিখতে পারো নো আদার, মনে করে তুমি লিখলা সিটি হয়ে লিখলে সিটিজ, আর এজ বিউটিফুল এজ কুমিল্লা, গার্লস আর এজ বিউটিফুল এজ রানার জায়গায় কি লিখবে তখন রুনা। ক্লিয়ার? তো এইভাবে তোমরা এখন সেন্টেন্স বানাইতে থাকো। নাও ট্রাই টু মেক মোর এন্ড মোর সেন্টেন্স বেসড অন দি স্ট্রাকচার। ওকে? Okay, dear students, I hope you have tried to make sentence and you have also done it well. Now I am going to discuss about comparative degree. পূর্বের নাই কম্পারেটিভ ডিগ্রির আগে একটা স্ট্রাকচার লিখে নিই, তারপর আমার সেন্টেন্স লিখতে সহজ হবে, অর্থাৎ স্ট্রাকচার মতোই আমি সেন্টেন্স লিখে তোমাদেরকে দেখাবো। At first, subject, verb, then প্লাস এক্সটেনশন। তো এখানে এই যদি
দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন মেনি আদার হয়, তাহলে তারপরের নাউনটা হবে প্লুরাল। আমি একটু পরে লিখে দিব যে কখন কখন প্লুরাল হবে, কেমন? তাহলে এখানে আমি জেনে গেলাম যে দেন এনি আদার যদি হয় শুধু আমরা বসাবো কি নাউনটা সিঙ্গুলার, আর বাকিগুলো হইলে আমি নাউনটা বসাবো কি প্লুরাল। আর শুধু দেন থাকলে এরপরে তুমি সিঙ্গুলারও বসাইতে পারো, আবার প্লুরালও বসাইতে পারো, ঠিক আছে? তাহলে আমি একটা সেন্টেন্স লিখি স্ট্রাকচার মতে। প্রথমে আমি সাবজেক্ট লিখলাম কি, এখানে ধরো সাবজেক্ট আমি লিখে নেই বাংলাদেশ, বাংলাদেশ। এরপরে ভার্ব লিখলাম আমি ইজ, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যেমন স্মলের কম্পারেটিভ ডিগ্রি কি স্মলার। এরপরে শুধু যদি আমি দেন লিখি তাহলে শুধু লিখলাম দেন, তারপরে এখানে লিখলাম কি ইন্ডিয়া। তাহলে কি হলো, বাংলাদেশ ইজ স্মলার দেন ইন্ডিয়া, বাংলাদেশ ইন্ডিয়ার চেয়ে ছোট। আবার যদি আমি ওইগুলা দিয়ে লিখি তাহলে কি হবে, বাংলাদেশ ইজ স্মলার, শুধুমাত্র এখানে এই দেন এই এনি আদার অল আদার যে কোনো এটা লিখে নেই, দেন এনি আদার। তাইলে এখানে আমি নাউন লিখবো কি কান্ট্রি, বাংলাদেশ তো একটা দেশ তাই না, ইন এশিয়া। এখন তুমি যদি মনে করো যে আমি এখানে দেন এনি আদার না লিখে আমি অন্য কিছু লিখবো, তাইলে কি হবে, বাংলাদেশ ইজ স্মলার দেন মোস্ট আদার কান্ট্রিটা তখন হবে কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? এরকম হবে। যদি এই এখানে যদি তুমি দেন এনি আদার না লিখে অল আদার, মোস্ট আদার, ফিউ আদার, মেনি আদার যাই বসাও, তাইলে এখানে কি হবে, এই নাউনটা হবে প্লুরাল। এখন তুমি এই স্ট্রাকচারটাকে দিয়ে তুমি যত মনে চায় ততই সেন্টেন্স তৈরি করো। তুমি যদি বেশি বেশি সেন্টেন্স তৈরি করে বেশি শিখবে, আর না তৈরি করলে না শিখবে। আবার শুধু আমার কথা শুনলে ভুলে যাবে, যখন শুনি তখনই ভুলে যাই, আর যখন তুমি প্র্যাকটিস করো তখন তুমি সেটাকে শিখবে, সেটাকে মনে রাখবে। ক্লিয়ার? তো ডিয়ার স্টুডেন্টস, নাও প্র্যাকটিস। এখন আমি আলোচনা করব সুপারলেটিভ ডিগ্রি নিয়ে, কেমন? এই সুপারলেটিভ ডিগ্রি দিয়ে সেন্টেন্স লেখার জন্য আমি একটা স্ট্রাকচার আগে লিখে নিই। সর্বপ্রথমে আমি লিখবো কি, এখানে একটা লিখবো সাবজেক্ট, সাবজেক্টের পরে হবে ভার্ব, তারপরে আমি লিখবো দি অথবা ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ ফর্ম, superlative form of adjective plus noun plus extension. This is the structure of superlative degree. Now I am going to write sentence based on this structure. তুমি যদি সেন্টেন্স লিখো, যেমন আমি লিখলাম যে সিঙ্গাপুর, সিঙ্গাপুর সাবজেক্ট, এরপরে কি লিখবো আমি, ভার্ব লিখলাম ইজ, শুধু যদি দি লিখি তাইলে হবে, আবার যদি ওয়ান অফ দা লিখি তাইলে এই এখানে যে নাউনটা আছে সেই নাউনটা হবে প্লুরাল। যদি শুধু এখানে দি লিখলাম তাইলে নাউনটা হবে সিঙ্গুলার, আর যদি এখানে আমি ওয়ান অফ দা লিখি তাইলে এই নাউনটা হবে প্লুরাল। ক্লিয়ার? তাহলে দি সিঙ্গাপুর ইজ দ্য ক্লিনেস্ট, ক্লিনের আমি একটা অ্যাডজেক্টিভের এই সুপারলেটিভ ফর্ম লিখলাম ক্লিন, ক্লিনেস্ট। এরপরে কি হবে যে কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখন তুমি যদি এখানে ওয়ান অফ দ্য লেখো তাইলে কি হবে, তাহলে নাম্বার 2 সিঙ্গাপুর ইজ, আমরা দি এর জায়গায় লিখলাম ওয়ান অফ দা, এরপরে ক্লিনেস্ট যা আছে তাই এইলো ওয়ান অফ দ্য ক্লিনেস্ট। এখানে যে নাউনটা আছে সেই নাউনটা হবে প্লুরাল। কেমন? কান্ট্রি এর প্লুরাল হচ্ছে কি কান্ট্রিজ, এরপরে ইন দা ওয়ার্ল্ড যা আছে তাই বসবে। ওকে, এখন তোমরা কোথায় কোথায় নাউনটি প্লুরাল হবে আমি সেরকম একটা চার্ট এখানে লিখে দিয়েছি। নাও লুক এট দ্য স্ক্রিন, হিয়ার আই হ্যাভ রিটেন হোয়ার নাউন উইল বি
plural. Okay. Dear students, এখানে দেখা যাচ্ছে যে পজিটিভ হচ্ছে পজিটিভ স্মল, কম্পারেটিভ হচ্ছে কি স্মলার, আর সুপারলেটিভ হচ্ছে কি স্মলেস্ট। একইভাবে পরের অ্যাডজেক্টিভটাও আমি পজিটিভ কম্পারেটিভ একইভাবে করেছি, তাই না? তো তোমরা কি বুঝছো এখানে কিভাবে এই পজিটিভটাকে কম্পারেটিভ করা হয় এবং সুপারলেটিভ করা হয়, তাই না? এখানে সহজেই বোঝা যাচ্ছে যে অ্যাডজেক্টিভের পরে ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ এ পরিণত করতে হয়। ক্লিয়ার? আবার যদি পজিটিভের মাধ্যমে ই থাকে তাহলে ইয়ার আর ইএসটি দেওয়া লাগে না, শুধুমাত্র আর দিলেই হয়ে যায়। যেমন মনে করেন এখানে হইল ফাইন, তাহলে ই তো আছে এখানে, তাহলে কম্পারেটিভ করার জন্য তুমি কি লিখবে? শুধু আর, ফাইনার। আর সুপারলেটিভ করার জন্য কি লিখবে? শুধু এসটি, ফাইনেস্ট। ক্লিয়ার? এখন আমি আবার অন্যরকমের একটা দেখাচ্ছি। যেমন মনে করো এই এখানে লিখলা হেভি, হেভি, ইএস লাস্টে ওয়াই আছে। যদি ওয়াই থাকে আর ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাইলে কম্পারেটিভ করার সময় তুমি ওয়াইটাকে তুলে সেখানে আই ই আর দিয়ে কম্পারেটিভ আর আই ই এস টি দিয়ে সুপারলেটিভ করতে হয়। কেমন? এখানে হেভি হবে কি এই ওয়াইটা উঠে হইল ইয়ার, আবার একইভাবে এখানে ওয়াইটা হচ্ছে উঠে হচ্ছে কি আই ই এস টি হচ্ছে। কেমন? আমি এখন এই আরেকটি পজিটিভ ফর্ম লিখি। মনে করো যেমন বি, এরকম যদি হয় তাইলে এখানে কি হবে নাকি? আমি একটু লিখে নিই, তারপরে বুঝিয়ে দেব। এটা হবে বিগার, আর এটা হবে কি? এটা হবে বিগেস্ট। তো তুমি একটু খেয়াল করে কি হচ্ছে, যদি কনসোনেন্ট থাকে, যদি অ্যাডজেক্টিভের পরে মানে লাস্ট লেটারে যদি কনসোনেন্ট হয় আর এর পূর্বে যদি বাল থাকে তাইলে এই কনসোনেন্টটি ডাবল হবে, অর্থাৎ এই জিটা ডাবল হয়েছে। এরপরে ইয়ার যোগ করে আমরা করেছি এখানে কম্পারেটিভ, আর ইএসটি যোগ করে এখানে আমরা করেছি সুপারলেটিভ। ক্লিয়ার? বিউটিফুল, বিউটিফুল। এটা ভাঙা যায় না? বিউটিফুল, এটা কি সিলেবল ভাঙা যায় না? যদি সিলেবল ভাঙা যায় তাইলে তুমি কম্পারেটিভ করার সময় বসাই দিবে মোর, তারপরে বিউটিফুল যা আছে তাই, আর এখানে বসাই দিবে কি মোস্ট, এরপরে বিউটিফুল। ক্লিয়ার? আবার কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো কোনো নিয়ম ব্যতীতই সেগুলাকে তুমি এই কম্পারেটিভ এবং সুপারলেটিভে পরিণত করতে হবে। যেমন তুমি লিখলে এখানে যদি যেমন গুড, গুডটা কিন্তু গুডার হবে না, এটা হবে কি বেটার, তারপরে এখানে হবে কি বেস্ট। আবার আছে মনে করো ব্যাড, এরপরে আছে মনে করো ইল। যদি এরকম হয় তাইলে এটা হবে কি ওল্ডস, এরপরটা হবে কি ওল্ডস। এরকম কিছু আছে যেগুলাকে তুমি মুখস্থ করে নিতে হবে, এগুলো কোনো রুলে হবে না। ক্লিয়ার? তাহলে তোমরা আজকেই একটু গ্রামার বই যার কাছে যেটি আছে সেটা খুলবে, খুলে দেখবে যে হাউ টু ফর্ম comparative and superlative form. Then you will try to make sentence based on the structure. Already I have discussed about the structures of positive degree, comparative degree and superlative degree. Now you try to make more and more sentence. If you are able to write down the sentence of positive, comparative and superlative, then you will be able to change from one another. Okay. Here I have written 3 adjectives. Now we are going to make sentence of positive, then comparative and superlative. Okay. আমি বিগ দিয়ে আগে একটা সেন্টেন্স আমি তৈরি করি, তারপরে সেটাকে পরিবর্তন করে তোমরা আবার তৈরি করবে।
আচ্ছা বিগ যদি আমি লিখি তাহলে লিখলাম এখানে ঢাকা, ঢাকা ইজ, তারপর কি হবে এস হবে, তাই না? এস বিগ এস কি লিখবো লন্ডন লিখলাম। কেমন? এখন তুমি যদি এটাকে চেঞ্জ করো তাহলে তুমি একটু চেঞ্জ করো তো, চিটাগং ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, এরকম আরো একটা তুমি লিখে ফেলো। ওকে, আচ্ছা এরপরে নাইস দ্বারা আমরা এটা লিখি। যেমন আমি নাইস যদি লিখি, যেমন কুমিল্লা ইজ অ্যাজ নাইস, আবার এখানে লিখলাম অ্যাজ ঢাকা। তো তোমরা আবার এরকম এই চেঞ্জ করে আবার লিখো, যেমন লন্ডন ইজ অ্যাজ নাইস অ্যাজ নিউ ইয়র্ক, এরকম তুমি চেঞ্জ করে লিখতে থাকো। এবার আমি লিখবো কি দ্বারা? গুড দ্বারা। তো সেটাকে আমি লিখি নো আদার। কেমন? নো আদার, তাইলে কি লিখবো এখানে বয়, তাই নি? নো আদার বয়। এরপর একটা ভার্ব লিখতে হবে না? ইজ, সো, তারপরে কি গুড অ্যাজ হি। তো তুমি আবার এটাকে চেঞ্জ করে কি লেখো, যেমন ভেরি ফিউ যদি লিখো তাহলে ভেরি ফিউ তুমি বয়ের জায়গায় এখানে গার্লস লিখে দাও, ভেরি ফিউ গার্লস, তাহলে ইজটা কি হবে আর, তারপরে এখানে কি হবে অ্যাজ, গুড অ্যাজ, তার হিটা কি হবে সি, এরকম লিখে দাও। এবার এগুলো কি আমি আবার কম্পারেটিভ ডিগ্রি তৈরি করি। এটা কি হবে? ঢাকা ইজ বিগ দিয়ে কি হবে বিগার না, বিগার দেন লন্ডন, এরকম না? অথবা নেগেটিভে করলে ঢাকা ইজ নট বিগার দেন লন্ডন। ক্লিয়ার? এরপর এটা কি হবে? কুমিল্লা ইজ নাইসার দেন ঢাকা, অথবা নেগেটিভে লিখলে কুমিল্লা ইজ নট নাইসার দেন ঢাকা। ইন দ্য সেম ওয়ে এটা কি হবে? এটা হবে এই, এটা নাম লিখতে হবে, তাই না? রনি ইজ বেটার দেন হি, ঠিক আছে? এবার যদি এগুলাকে আমরা সুপারলেটিভে লিখি তাহলে কি হবে? ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি, এটুকুই, আর ওটা লাগবে না। আর এটা হবে কুমিল্লা ইজ দ্য নাইসেস্ট সিটি। আবার যদি এটাকে লিখি তাহলে কি হবে? রনি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, আমি বরাবর সব ক্লাসের মধ্যে বলে থাকি যে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে। আসলে রুল জানাটা কোনো ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে তুমি সেন্টেন্স নিজে থেকে, নিজের মেমোরি থেকে লেখা। যখন তুমি সেন্টেন্স লিখতে হবে তোমার রুলটা মাথার মধ্যে এইভাবেই এসে পড়বে। আর যদি সেন্টেন্স লিখতে না পারো, শুধু রুল মুখস্থ করো, তাহলে তোমার সেন্টেন্স আর কখনোই লিখতে পারবে না। তো আমি এই বারবারই আমার একটা কথা থাকে যে সেন্টেন্স লিখবে তবে অর্থসহ লিখবে। যদি তুমি অর্থটা বুঝো তাহলে তুমি সহজেই চেঞ্জও করতে পারবে। শুধু রুল মুখস্থ করে যদি এগুলাকে চেঞ্জ করো তাহলে এগুলা তোমার বেশি দিন লাস্টিং হবে না। ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্টস, last of all I have to say to you, you will watch the classes from different media, do your home task properly, stay home, be safe. Thank you very much. Assalamu alaikum.